রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীন চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, মাত্র তো ভোট শুরু হলো, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব এবং 2000 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এই ক্যাম্পাসে। আজকে এই ভোট যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় এবং দেখতেই পাচ্ছেন যে এখানে মন্নুজান হলের ভোটাররা ভোট দিচ্ছেন। এখানে বেশ কয়েকজন প্রার্থীও রয়েছেন ভোটারদের পাশাপাশি। ভোটার এবং প্রার্থী তারা কিন্তু উভয়ই ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে এবং এই যে ভোট দিচ্ছেন তারা কিন্তু খুবই সুন্দর সুষ্ঠুভাবেই ভোট দিচ্ছেন এবং যথারীতি তারা কিন্তু আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভোট দিতে আসছেন, কেমন লাগছে, কি অবস্থা? আসলে 35 বছর পর রাকসু হচ্ছে, একটু আমেজ উচ্ছ্বাস কাজ করতেছে, ভালো লাগছে। কেমন পরিবেশ তো অনেক ভালো লাগছে আর আমরা অনেক আগ্রহী, এজন্যই সকালবেলা আশা করি ভালো হবে। এখানে রাকসুর জিএস প্রার্থী আছেন সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক, এবং তিনি জিএস প্রার্থী হয়েছেন। কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? সকালবেলা আপনার সাথে দেখা হয়ে গেল, এখন তো মাত্র ভোট প্রদান শুরু হলো, এখনো পরিবেশ বোঝা যাবে না। আসলে পরিবেশ সবাই এখন পর্যন্ত তো ঠিক আছে, পরবর্তীতে পরিস্থিতি যেন ঘোলাটে না হয় আর কি। কারণ এর আগে চাকসু থেকে যেন শিক্ষা নেওয়া হয়, নিয়ে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল আপ করাটা খুবই জরুরি। সবাই কি অবাধে আসতে পারছে ভোট দিতে? কোনো বাধা বিঘ্ন, কোনো অভিযোগ কি আছে? এখন পর্যন্ত তো কেউ অভিযোগ দেয় না আর কি। সো এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ নাই, আমাদের অভিযোগ নাই, কারণ ক্যান্ডিডেটদের ভোটারদের অভিযোগে কিন্তু আমাদের আলটিমেট ক্যান্ডিডেটদের অভিযোগ। ধন্যবাদ। আমরা আরো কিছু ভোট দিতে যারা আসছেন তাদের সাথে কথা বলবো। একটু বলবেন যে এই যে ভোট দিতে আসলেন, কেমন লাগছে? প্রথম ভোট নিশ্চয়ই দিবেন। খুব ভালো লাগছে। সরি। আচ্ছা, এখানে যারা আরো আছেন আমরা তাদেরকে একটু দেখাবো। দীর্ঘ লাইন ধরে কিন্তু ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা আছেন লাইনে দাঁড়িয়ে, তারা ভোট দিচ্ছেন। ভোট দিতে এসেছেন, রাকসুর প্রথম ভোট, অনেকে দিতে পারেনি, আপনি দিতে পারছেন, কেমন লাগছে? আসলে অনেক আনন্দ লাগতেছে, কারণ এটা আমার জীবনের প্রথম ভোট বলা যায়, আর তারপর 36 বছর পর রাকসু হচ্ছে, এই কারণে আরো বেশি আনন্দ কাজ করতেছে। এই কয়দিন ধরে প্রত্যেকের লিফলেট দেওয়া, ভোট যাওয়া, তো একটা উৎসবের মতো আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কোনো বাধা বিঘ্ন, কোনো সমস্যা আছে কি? আর না, সেরকম কোনো বাধা নেই। আমি আমার পছন্দ মতো যাকে দিতে চাই তাকেই দেবো ইনশাল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আচ্ছা, এখানে যারা আছেন, আপনি কি প্রার্থী? একজন প্রার্থী পেয়েছি যিনি ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিবেন। কি প্রার্থী আপনি? আমি ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি মন্নুজান হল সংসদ থেকে স্বতন্ত্র প্যানেল। কেমন সাড়া পাচ্ছেন? এখন আমরা যখন মানুষের কাছে যাব তখন তো সবাই বলবে যে হ্যাঁ দিব। এখন পর্যন্ত পজিটিভ আছি, জানি না সৃষ্টিকর্তা কি রেখেছেন কপালে, আশাবাদী। আপনিও তো প্রার্থী? জি। আমি বিতর্ক সাহিত্য সম্পাদক পদে দাঁড়িয়েছি, ব্যালট 1। আর এছাড়া আসলে এখন পর্যন্ত পজিটিভ সাড়া পেয়েছি। এখন আসলে এটা আসলে মন্নুজান হলের প্রত্যেকটা ভোটারের দায়িত্ব যোগ্য প্রার্থীকে নির্বাচন করা, কারণ এটা ভবিষ্যৎ নির্ভর। যোগ্যতা কিভাবে মাপছে? অবশ্যই প্রিভিয়াস কাজগুলো দেখে যোগ্যতা মাপবে, কারণ প্রিভিয়াস যে 3 বছরের কাজ, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে যদি কোনো ধরনের লোভ লালসা কিছু ছাড়া যদি সে করতে পারে, তাহলে অবশ্যই সে যখন ছাত্র সংসদে যাবে অবশ্যই সে যে কোনো মূল্যে তার দায়িত্বগুলো পালন করবে। এটাই। কি করতে চান আপনি? কি ধরনের কাজ করতে চান? আমি যেহেতু একজন বিতার্কিক মানুষ, 3 বছর ধরে বিতর্ক করছি এবং হল থেকে বিটিভিএটি নিয়ে বিতর্ক করেছি, তো সেই জায়গা থেকে আমি যে আমার যে বিতর্কের অভিজ্ঞতা, আমার এত পুরনো একটা হল যেখানে আসলে কোনো বিতর্কের ক্লাব নাই, আমি প্রথমে বিতর্ক ক্লাব তৈরি করবো এবং সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করব। তারপর বিতর্ক ক্লাব থেকে আমাদের মন্নুজান হলকে অন্যান্য আন্তঃবিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল এবং আন্তঃহল প্রতিযোগিতা অংশগ্রহণ, সেই সাথে প্রত্যেকটা শিক্ষার্থী যেন বিতর্ক শিখতে পারে। এবং মেয়েরা যখন মন্নুজান হলে মেয়েরা সবসময় ভয়েস রেজ করতে ভালোবাসে এবং তারা এগিয়ে যায় সবসময়, আমি চাই তাদের ভয়েস রেজটা তুলে নিয়ে আসতে। ধন্যবাদ। হেমাদ্রি, শুনছিলেন আমরা বেশ কিছু ভোটার, প্রার্থী এবং সবার সাথে কথা বলছিলাম। জানিয়ে রাখছি 28,901 জন ভোটার রয়েছেন এবং সব মিলিয়ে 860 জন প্রার্থী রয়েছেন। এই যে 28,901 জন প্রার্থী, তাদের ভোটে কিন্তু আজকে রাকসু নির্বাচনে যোগ্য এবং যিনি শিক্ষার্থী বান্ধব এমন বেশ কয়েকজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যারা পরবর্তীতে তাদের কল্যাণমূলক কাজে অংশ নেবেন। হিমাদ্রি।
নিশ্চয়ই সৌরভ, ধন্যবাদ আপনাকে। ভোটারদের উৎসাহ উদ্দীপনা বোঝা যাচ্ছে সকাল থেকে লাইন দেখে, অর্থাৎ একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই আমাদের আরেক সহকর্মী আছে ফরহাদুজ্জামান। ফরহাদ, মুন্নুজান হল থেকে যুক্ত হয়েছিলেন সৌরভ হাবিব, আপনি কোথায় আছেন? সেখানে কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি? হলে এই কেন্দ্রে 2446টি ভোট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 9টা যদিও বেজে গেছে, এখনো ভোট শুরু হয়নি, তবে বাইরে কিন্তু ভোটারদের লাইন দীর্ঘায়িত হয়েছে, এখনো ভোট শুরু করতে পারেনি। এবং আমরা মোটামুটি সকাল থেকেই দেখেছি ভোটারদের উপস্থিতি বেশ ভালো, যদিও শিক্ষার্থীরা এবং যারা রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট শুরু হবে। কিছুক্ষণ আগে আমাদের সামনেই তারা যে এগুলো রয়েছেন সেগুলো কিন্তু সিলগালা করে দিয়েছেন, এবং বাইরেও কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কেন্দ্রে ভোট শুরু হয়ে যাবে। এবং সবকিছু মিলে যদি বলি, বাইরেও যে পরিস্থিতি, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও স্বাভাবিক রয়েছে, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এবং আমরা একটু জানতে চাইবো যে আসলে এখনো কেন ভোট শুরু করতে পারেনি এবং এই দীর্ঘায়িত কেন হয়েছে। স্যার, একটু কথা বলতে চাই, 9টার দিকে ভোট শুরু হওয়ার কথা ছিল, এখনো শুরু করতে পারেনি কেন, যদি একটু জানাবেন। আমরা এখনো অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা শুরু করে, আমরা ডাকেন তো একজনকে, শুরু করে দেবো আমরা। এখন সিলগালা করতে একটু দেরি হলো, সিলগালাটা সবাইকে দেখিয়ে নিলাম, সব এজেন্টকে, তারা বলেছে সিলগালা ঠিক আছে, সুতরাং আমরা এখনই ভোট শুরু করবো। স্যার, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, সবকিছু ঠিকঠাক ইনশাল্লাহ। যেভাবে আপনি দেখতে পাচ্ছিলেন, আমরা এখানে যারা দায়িত্বরত রিটার্নিং অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন, আপনি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। আমরা একজন প্রার্থী ভোটারের সংখ্যকে কথা বলবো, একটু বলবেন কি যে আপনার তো এবার প্রথম ভোট, আসলে কেমন লাগছে? আমি আমার জীবনের প্রথম ভোট আজকে দিব। আমি নিজে একজন প্রার্থী, নিজেকে ভোট দিয়ে আমি আমার সারা জীবনের ভোট শুরু করবো আর কি। তো আমি আমাদের শিক্ষার্থীদের অনুরোধ জানাই, আসুন সবাই ভোট কেন্দ্রে আসুন, নিজের অধিকারের জায়গা, আমাদের ভোটাধিকার প্রয়োগ করুন, ডাকসু নির্বাচনটাকে উৎসবমুখর পরিবেশ তৈরি করুন। জি, আপনি দেখতে পাচ্ছিলেন যে এখন কিন্তু আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফরহাদ।